সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা বিভিন্ন প্রকারের সবজি চাষবাস করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আলোচনা করব ফেব্রুয়ারি মাসে কি কি সবজি চাষ করবেন। ফেব্রুয়ারি মাস সবজি চাষ করার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় যে কোনো সবজি চাষ করেন না কেন পরবর্তী সময়ে বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে অনেক ভালো একটা দামে কিন্তু সবজিগুলো বিক্রি করা যায়। ফেব্রুয়ারি মাসে অনেক ধরনের সবজি চাষবাস করা গেলেও কিছু কিছু সবজি আছে যে এই সবজিগুলো চাষ করলে অল্প পরিচর্যায় অনেক বেশি ফলন পাওয়া যায় এবং পাশাপাশি দামটাও অনেক বেশি পাওয়া যায়। দর্শক বন্ধু, যে সকল সবজিগুলো আপনাদেরকে চাষ করতে বলবো প্রত্যেকটা সবজি কিন্তু আমি নিজে বিগত বছর ধরে চাষবাস করে থাকি। এবছর আমি সেই সবজিগুলো এখন চাষ করব। শুধুমাত্র আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, বিষয়টা কিন্তু এমন নয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে কোনো ধরনের সবজি মনে চাইলেও আর একটা বীজ কিনে এনে চাষ শুরু করে দিলেন তাহলে কিন্তু আশানুরূপ ফলন পাওয়া যায় না, যতই পরিচর্যা করেন না কেন। সবজি চাষ করাকালীন আপনি যদি চান আপনার গাছে ফলন হবে অনেক বেশি, পাশাপাশি রোগবালাই হবে না, তাহলে কিন্তু অবশ্যই ভালো একটি জাত নির্বাচন করে চাষ করা ছাড়া কখনোই কিন্তু আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন না। তাই যে সকল সবজিগুলো আপনাদেরকে চাষ করতে বলবো প্রত্যেকটা সবজির উন্নত জাতের এক দুইটা জাতের সাথে কিন্তু আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। ভিডিওতে আসলে দেখার মতন তেমন কিছুই থাকবে না, জাস্ট আমি যে কথাগুলো বলবো এগুলো আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। তো দর্শক বন্ধু, অনেক বেশি বকবক করলাম, এখন মূল ভিডিও শুরু করা যাক। দর্শক বন্ধু, এখন হলো ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে অনেক ধরনের সবজি চাষবাস করা গেলেও সবথেকে লাভজনক একটি সবজি চাষ হচ্ছে করলা চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, করলা চাষ এই সময়ের জন্য অত্যন্ত লাভজনক একটি সবজি চাষ। আপনি একটু বাজারে খেয়াল করলে দেখবেন করলার দাম কিন্তু সারা বছর কখনোই কমে না, এবং এই সময় যদি আপনি করলা চাষ করেন তাহলে কিন্তু এটি আগাম চাষ হিসেবে গণনা করা হবে, এবং আগাম যে কোনো সবজি চাষ করলে কিন্তু অনেক ভালো দামে সেই সবজিটি বিক্রি করা সম্ভব হবে। তাছাড়া এখন হচ্ছে করলা চাষ শুরু করার উপযুক্ত সময়, কারণ হলো সামনে না আছে প্রচুর পরিমাণে শীত, না আছে অনেক বেশি গরম। এজন্য দেখা যাবে গাছগুলো অনেক সুন্দর বাড়বে এবং ফলনটা অত্যন্ত বেশি হবে। তাই আপনারা করলা চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন অন্যান্য সবজির পাশাপাশি। দর্শক বন্ধু, আমিও এই সময় করলা চাষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ 7-8-10 দিনের ভিতরে আমি করলার বীজ মূল জমিতে বপন করে দেব। এখন মূল বিষয় হলো, করলা কিংবা যে কোনো সবজি চাষ করে ভালো ফলন পেতে হলে অবশ্যই কিন্তু ভালো একটি উন্নত জাতের বীজ নির্বাচন করে চাষ করতে হবে। ভালো বীজ ছাড়া কখনোই ভালো ফলন আশা করা যায় না, এবং জাত যদি খারাপ হয়ে যায় অনেক বেশি রোগবালাইয়ের সম্মুখীন হতে হয়, সবশেষে কিন্তু প্রজেক্ট লস হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ভালো একটি জাত নির্বাচন করতে হবে। তো এখন আপনাদেরকে জানিয়ে দিব কোন জাতের বীজ এই সময়ের জন্য সব থেকে ভালো হবে এবং রোগবালাই কম হবে। তো প্রথমেই বলি ছোট করলার জাত সম্পর্কে। করলা কিন্তু সাধারণত 3 ধরনের হয়ে থাকে, একটা ছোট জাত, একটা মাঝারি সাইজের এবং আরেকটা হচ্ছে বড় সাইজের হয়ে থাকে। প্রথমেই ছোট জাতের করলার জাত সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। এই সময় যদি আপনি ভালো একটি উচ্চ ফলনশীল রোগবালাই সহনশীল যদি জাত নির্বাচন করে চাষ করতে যান, অবশ্যই চাষ করতে হবে সাকাতা কোম্পানির আলিশা করলা। হ্যাঁ দর্শক বন্ধু, এর থেকে ভালো আরেকটি জাত কিন্তু কখনোই হয় না, এটাই সর্বোচ্চ জাত হিসেবে গণনা করা হয়। আলিশা জাতের করলা সাকাতা কোম্পানি আবিষ্কার করেছে, AR মালিক সিড কোম্পানি বাজারজাত করে থাকে। এই করলার জাতটি আপনি চাষ করবেন। আমি কিন্তু এই বীজটির কোনো স্পন্সর করতেছি না, অথবা এই কোম্পানির কাছ থেকে আমি কিন্তু কোনো টাকা পয়সা খাইনি, জাস্ট আমি চাষ করে ভালো ফলন পাই তার জন্য আপনাদেরকে কিন্তু এই জাতটি চাষ করার পরামর্শ দিচ্ছি। তাছাড়া দর্শক বন্ধু, এই বীজটি সব জায়গায় পাওয়া যায় না। যদি এমন সমস্যায় পড়ে থাকেন আপনাদের কাছে এই বীজটি পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই নম্বরে ফোন দিয়ে আমার কাছ থেকে কিন্তু আপনারা বীজগুলো নিতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে, আমি আসলে বীজগুলো কোথায় পাবো? দর্শক বন্ধু, আমি হচ্ছে একজন কৃষক, পাশাপাশি হচ্ছে আমি কিন্তু বীজ ব্যবসা করে থাকি বড় পরিসরে। বীজ ব্যবসা করি এবং পাশাপাশি হচ্ছে সবজি চাষবাস করে থাকি। যেহেতু আমি বীজ ব্যবসা করি, সেক্ষেত্রে আমার কাছে অনেক ধরনের করলার জাত কিন্তু অ্যাভেলেবেল। তাছাড়া আপনাদেরকে আমি এই জাতটি চাষ করার পরামর্শ দিচ্ছি, এটা আপনারা চাষ করবেন, এটা সব থেকে ভালো। যদি বীজ নিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে হচ্ছে স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে আপনারা ফোন দিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু বীজটি নিতে পারেন ঘরে বসে থেকে। এখন আসি মাঝারি সাইজের কোন জাতের করলা আপনারা চাষ করবেন, যেটা হচ্ছে 8-10টা কেজি হয়ে থাকে। এটাকে মাঝারি সাইজের করলা বলে থাকে, অনেক জায়গায় হাফ করলা নামে এটি পরিচিত। তো এই সাইজের করলা যদি চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাদের চাষ করতে হবে BSF কোম্পানির দুর্বার জাতের করলা। মালিক সিড কোম্পানি বাজারজাত করে থাকে, BSF কোম্পানি আবিষ্কার করেছে। এই দুর্বার করলার জাতের থেকে মাঝারি সাইজের করলার ভিতর আরেকটা ভালো জাত আপনি খুঁজে পাবেন না, এটা আসলে সম্ভব না। যে কোনো ধরনের অনেক জাতের বীজ কিন্তু থাকে, সকল জাত যে খারাপ বিষয়টা এমনও না। ধরেন একটা ক্লাসে 100টা ছাত্র থাকলো, সকলেই ভালো রেজাল্ট করলো, কিন্তু এর ভিতরেও একজন কিন্তু 1 নাম্বার হয়। এটা হচ্ছে মূল বিষয়, এটাই আপনাদেরকে বোঝানো চাচ্ছি। এখন আসি বড় জাতের করলা আপনারা কোনটা চাষ করবেন। যদি আপনি চান বড় জাতের করলা চাষ করবেন যেগুলা 3-4টা কেজি হয়ে থাকে, তাহলে সব থেকে ভালো করলার জাত হবে লালতির কোম্পানির
টিএ সুপার। হ্যাঁ দর্শক বন্ধু, এর থেকে ভালো করলার জাত আর একটা খুঁজে পাবেন না। যারা বড় করলা চাষ করতে চান তারা অবশ্যই লালতির কোম্পানির টিএ সুপার এটা আপনারা চাষ করবেন। তো দর্শক বন্ধু, এই ছিল করলা চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা। এছাড়াও করলা কিভাবে চাষ করতে হয়, কখন কোন ঔষধ দিতে হয়, করলার বীজ কিভাবে জার্মিনেশন করতে হয়, মালচিং দিয়ে করবেন না মালচিং ছাড়া করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু জানা দরকার। করলা চাষ সম্পর্কে বিস্তারিত নিয়ে আর একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, খুব দ্রুত এই ভিডিওটি নিয়ে আসবো। আর একটা বিষয় শেয়ার করি, সেটি হচ্ছে অনেকেই কনফিউজ থাকেন মালচিং পেপার দিয়ে চাষ করতে হবে নাকি মালচিং পেপার ছাড়াও চাষ করা যায়। মালচিং পেপারও অনেকে চেনেন না। সবজি গাছের গোড়ায় যে সাদা কাগজ দেওয়া হয়, যে পলিথিন দেওয়া হয়, এটাকে মালচিং পেপার বলা হয়ে থাকে। দর্শক বন্ধু, এটা দেওয়া কিন্তু বাধ্যতামূলক না। আমি একজন কৃষক, সেই হিসেবে বলতে পারি মালচিং আপনি দিয়ে করতে পারেন যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে। যদি আপনার অভিজ্ঞতা না থাকে, কখনো আপনি মালচিং দিয়ে করেন নাই, অবশ্যই আপনি মালচিং ছাড়া করবেন, তাহলেই আপনি বেশি ফলন পাবেন। অবশ্যই ঘন ঘন একটু সার দেওয়ার ব্যবস্থা করবেন, যেমন জিঙ্ক, বোরন, সালফার, ম্যাগনেসিয়াম, এই ধরনের সারগুলো দিয়ে দিবেন। এবং 10 দিন পর পর হচ্ছে আপনারা ডিএপি সার এবং পটাশ সার কিছু পরিমাণে আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছগুলো লম্বা হচ্ছে, পাশাপাশি ফলন দিচ্ছে। মাঝে মাঝে হচ্ছে আপনারা ঔষধ স্প্রে করবেন। এটা ছিল করলা চাষ সম্পর্কে আলোচনা। এখন আসি 2 নম্বর সবজি হিসেবে কোনটা আপনারা চাষ করতে পারেন। দর্শক বন্ধু, আপনি যদি চান অল্প খরচে অল্প পরিচর্যায় সবজি চাষ করে লাভবান হওয়ার জন্য, অবশ্যই আপনার কিন্তু ঢেঁড়স চাষ করতে হবে। ঢেঁড়স চাষের বিকল্প নাই। ঢেঁড়স চাষটা এটা কিন্তু অল্প খরচে হয়ে থাকে, কারণ ঢেঁড়স গাছে কোনো মাচার প্রয়োজন হয় না, মালচিং পেপারও দিতে হয় না। এছাড়া অল্প পরিচর্যায় ঢেঁড়স চাষ কিন্তু সম্পন্ন করা যায়, খুব একটা ঔষধেরও প্রয়োজন হয় না। তাই আপনারা এই সময় অবশ্যই ঢেঁড়সটা চাষ করতে পারেন 2 নম্বর সবজি হিসেবে। ঢেঁড়স চাষ করার জন্য অবশ্যই কিন্তু কিছু নিয়ম ফলো করতে হবে। যেমন এই সময় যদি আপনি ঢেঁড়স চাষ করতে যান, অবশ্যই কিন্তু গাছগুলো একটু ঘন করে রোপণ করতে হবে, তাহলে হচ্ছে আপনি লাভবান হতে পারবেন। গাছ থেকে গাছের দূরত্ব 7-8 ইঞ্চি দিলে আমার মতে ভালো হয়, এবং লাইন থেকে লাইনের দূরত্ব 1 থেকে 1.5 ফিট। এভাবে হচ্ছে আপনারা ঢেঁড়স চাষটা করতে পারেন, তাহলে কিন্তু আপনারা বেশি ফলন পাবেন। এছাড়া ঢেঁড়স চাষ একবার যদি আপনি শুরু করে দেন, ধরেন ঢেঁড়স হারভেস্টের পর থেকেও কিন্তু 6-7 মাস 8 মাস পর্যন্ত কিন্তু সেই গাছটি থেকে ঢেঁড়স হারভেস্ট করা যায়। এটা শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব। কারণ হলো ঢেঁড়স গাছ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। ধরেন গাছটি অনেক বেশি লম্বা হয়ে গেল, তখন যদি গাছের মাঝখান থেকে আপনি কেটে দেন, আবার দেখবেন নতুন করে শাখা প্রশাখা ছাড়তেছে, আবার ঢেঁড়স হচ্ছে। এজন্য ঢেঁড়স চাষটা কিন্তু আমার পছন্দের তালিকার একটি সবজি চাষ। এখন আসি ঢেঁড়সের উচ্চ ফলনশীল সবথেকে ভালো ভাইরাস সহনশীল জাত আপনারা কোনটা নির্বাচন করবেন। সেক্ষেত্রে 2টি জাতের সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর জাত হলো মালিক সিড কোম্পানির সুপার সুমি। এটা হচ্ছে সর্বোচ্চ ভালো জাত, এই জাতটি আপনারা নির্বাচন করবেন। উচ্চ ফলনশীল ভাইরাস সহনশীল 2 নম্বর ঢেঁড়সের জাত হলো সাকাতা কোম্পানির দুরন্ত। এই জাত দুটো আপনারা চাষ করবেন, অনেক বেশি ফলন পাবেন, সবশেষে রোগবালাই কিন্তু খুবই কম হবে। এর থেকে ভালো জাত আর খুঁজতে যাইয়েন না, এই দুটো চাষ করার ট্রাই করেন। এটা গেল ঢেঁড়স চাষ সম্পর্কে। যদি আপনাদের ঢেঁড়সের বীজও প্রয়োজন হয়ে থাকে, ধরেন এই ধরনের বীজ আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে ফোন দিলে আমি কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বীজটি পৌঁছে দিতে পারবো 120 টাকা কুরিয়ার খরচের মাধ্যমে। দর্শক বন্ধু, বর্তমান সময়ে কিন্তু কোনো কিছু অসম্ভব না। আপনাদের কাছে এই ঢেঁড়সের বীজটি পাওয়া যাচ্ছে না, যার কারণে আপনি যে কোনো একটি জাত মনে চাইলো আর কিনে এনে চাষ শুরু করে দিবেন, সবশেষে কিন্তু ক্ষতি আপনার হবে, আমার না। তো দর্শক বন্ধু, যাদের বীজ প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। এছাড়া যে কোনো পরামর্শের জন্য আপনারা ফোন দিতে পারবেন। এখন আসি 3 নম্বরে কোন সবজিটি চাষ করা এই সময়ের জন্য সব থেকে লাভজনক হবে। দর্শক বন্ধু, 3 নম্বর সবজি চাষ হিসেবে এই সময় ঝিঙ্গা চাষ করতে পারেন। ঝিঙ্গা চাষ করার জন্য এই সময় কিন্তু অত্যন্ত উপযুক্ত একটি সময়, তাই আপনারা এই সময় ঝিঙ্গা চাষ করার সিদ্ধান্ত নিতে পারেন। দর্শক বন্ধু, ঝিঙ্গা যদি আপনি সব থেকে একটি ভালো জাত খুঁজে থাকেন, তাহলে অবশ্যই চাষ করতে হবে সুপ্রিম সিড কোম্পানির অসীম। হ্যাঁ দর্শক বন্ধু, এর থেকে ভালো কিন্তু আর একটা ঝিঙ্গার জাত আপনি খুঁজে পাবেন না। প্রত্যেক গিটে গিটে ঝিঙ্গা আসে এবং গাছে কোনো ভাইরাস হয় না, অনেক বেশি ফলন দিয়ে থাকে। তাই আপনারা অসীম জাতের ঝিঙ্গা এটা কিন্তু আপনারা চাষ করবেন। অন্যান্য সবজির পাশাপাশি এই ঝিঙ্গাটাও আপনারা চাষ করতে পারেন। ঝিঙ্গার বীজও আমার কাছে অ্যাভেলেবেল, আপনারা নিতে পারেন। এছাড়া আপনারা এই সময় চিচিঙ্গা চাষ করতে পারেন। চিচিঙ্গা চাষটা অত্যন্ত লাভজনক একটি সবজি চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, চিচিঙ্গা চাষ আপনারা এই সময় করতে পারেন। চিচিঙ্গা চাষ করার জন্য সব থেকে ভালো একটা জাত যদি আপনি খুঁজে থাকেন, অবশ্যই আপনার চাষ করতে হবে মালিক সিড কোম্পানির আশার থেকে ভালো চিচিঙ্গার জাত আপনি খুঁজে পাবেন না। যেমন ভাইরাস হয় না, গাছগুলো অনেক বাড়ে, প্রত্যেক গিটে গিটে চিচিঙ্গা আসবে, গ্যারান্টি সহকারে বলা যায়। তো এই জাতটা আপনারা চাষ করবেন। চিচিঙ্গার আর একটা ভালো জাতের কথা বলে দিই, সেটা হলো সিয়াতাই কোম্পানির রোহিণী। সিয়াতাই কোম্পানির রোহিণী এটা কিন্তু অনেক ভালো একটি জাত।
এই দুইটি জাত আপনারা চাষ করবেন। তবে রোহিণী কিন্তু 20 গ্রামের প্যাকেট ছাড়া হয় না, এবং আশা যে চিচিঙ্গার জাত এটা হচ্ছে 10 গ্রামের প্যাকেট। 10 গ্রামে বীজ থাকবে হচ্ছে 50 পিস, এবং যদি 20 গ্রাম নেন তাহলে অবশ্যই 100 পিস বীজ আপনারা পাবেন। এটা হচ্ছে আপনাদের গেল চিচিঙ্গা চাষ। এছাড়াও কিন্তু আপনারা এই সময় অবশ্যই ধুন্দল চাষ করতে পারেন। এই সবজিগুলো আপনারা চাষ করতে পারেন দর্শক বন্ধু। আমিও কিন্তু এই প্রত্যেকটা সবজি চাষ করতেছি অল্প অল্প করে, প্রত্যেকটা সবজি আমি চাষ করে থাকি। তো আপনারাও চাষ করতে পারেন। আমি যে পরামর্শগুলো দিলাম এগুলো কিন্তু আমার ব্যক্তিগত পরামর্শ। আমি হচ্ছে একজন কৃষক, আমার পরামর্শ থেকে, আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। যারা বুঝছেন তারা তো ভালো বুঝছেন, আর যারা না বুঝছেন তাদের কিছু করার নাই। আমার পরামর্শগুলো আমি দিলাম, ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমা করে দিবেন। তো দর্শক বন্ধু, যাদের বীজ প্রয়োজন হবে তারা কিন্তু স্ক্রিনে নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে ফোন দিয়ে আপনারা বীজগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।